তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইতিহাসের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নমান 4-এর প্রশ্নগুলি নিয়ে। তো তোমাদের বলবো তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, প্রথম অধ্যায় থেকে তোমরা 4 মার্কের জন্য যে প্রশ্নগুলো অবশ্যই পড়বে। স্থানীয় ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন, নারী ইতিহাসের চর্চার বৈশিষ্ট্য আলোচনা করো, বা নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো। এই প্রশ্নটি কিন্তু মাধ্যমিক 2025-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা এই প্রশ্নটি খুব সুন্দরভাবে ভালোভাবে মুখস্থ করে তবেই পরীক্ষা দিতে যাবে। ঠিক আছে, তো প্রথম অধ্যায় থেকে নারী ইতিহাসটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা খেলার ইতিহাস, কিভাবে ইতিহাসের উপাদান হয়ে উঠেছে পড়ে রাখবে। ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠি থেকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান পাওয়া যায়। প্রশ্ন সংখ্যা একটু বেশি হবে, তো কমনের চান্সটাও কিন্তু বেশি। ঠিক আছে, তোমরা যদি ইতিহাসে 90-এর মধ্যে 90 পেতে চাও লিখিত পরীক্ষায়, তাহলে অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের রেডি করতেই হবে। তো জীবনের ঝরাপাতান এবং আত্মজীবনী আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে কতটা গুরুত্বপূর্ণ। বিপিন চন্দ্র পালের আত্মচরিত 70 বছর কিভাবে ভারতের আধুনিক ইতিহাসের উপাদান হয়ে উঠেছে আলোচনা করো। আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রকে কিভাবে ব্যবহার করা হয় তা বিশ্লেষণ করো। তো প্রথম অধ্যায় থেকে এই কটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ 4 মার্কের প্রশ্ন। এরপর আমরা দ্বিতীয় অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নেব। দেখো, সর্বপ্রথম প্রশ্ন, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। হুতম প্যাঁচার নকশ গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়। আধুনিক চিকিৎসাবিদ্যার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো। হিন্দু পেট্রিয়ট পত্রিকা থেকে বাংলার গ্রামীণ সমাজ মধ্যবিত্ত শ্রেণীর অবস্থার কোন কোন দিক জানা যায়। প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক কি, টিকা লেখো ইয়ং বেঙ্গল, টিকা লেখো উডের ড্যাসপ্যাচ অথবা চার্লস উডের নির্দেশনামা। সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো। তো এই ছিল দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। এবার তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখা নাও। প্রথম প্রশ্ন, কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন। সৌতাল বিদ্রোহের কারণ গুরুত্ব, নীল বিদ্রোহের কারণ গুরুত্ব, চুয়ার বিদ্রোহ টিকা পড়বে তোমরা। কোল বিদ্রোহের কারণ গুরুত্ব, মুন্ডা বিদ্রোহের কারণ গুরুত্ব, ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। ফরাজি আন্দোলন লক্ষ্য কি ছিল, ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণগুলি লেখো। আর নীল বিদ্রোহে বাংলার মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা কি ছিল। এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যমিক 2025-এর জন্য। চতুর্থ অধ্যায় দেখো, মহাবিদ্রোহের প্রকৃতি বা স্বরূপ লেখো। এটা কিন্তু তোমাদের 8 মার্ক, 4 মার্ক দুভাবেই পড়তে হবে। মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। টিকা লেখো ইলবার্ট বিল আন্দোলন। তারপরে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারের সহায়তা করেছিল। অবশ্যই তোমরা পড়বে। ব্যঙ্গচিত্র শিল্পী হিসেবে গগনেন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত পরিচয় দাও। পঞ্চম অধ্যায় থেকে পড়বে তোমরা বিশ্বভারতী প্রতিষ্ঠা ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কি ছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিভাবে শ্রীরামপুর মিশন প্রেস একটি অগ্রণী প্রতিষ্ঠানে পরিণত হয়, অবশ্যই পড়বে। তারপর দেখো, ষষ্ঠ অধ্যায় থেকে পড়বে তোমরা বারদৌলি সত্যাগ্রহ টিকা, ওয়ার্কার্স এন্ড পেজেন্ট পার্টি, মিরাট ষড়যন্ত্র মামলা, এগুলো টিকা পড়বে। তারপরে অসহযোগ আন্দোলন পড়বে কৃষক আন্দোলন, অসহযোগ আন্দোলনকারী শ্রমিক আন্দোলন, আইন অমান্য আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা, আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা, ভারত ছাড়ো আন্দোলনের সময় কৃষকরা কি ভূমিকা পালন করেছিল, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। তো এই ছিল ষষ্ঠ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 4 মার্কের প্রশ্ন। এবার সপ্তম অধ্যায় থেকে পড়বে তোমরা দীপালি সংঘের কার্যকলাপ সংক্ষেপে লেখো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো। দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্কের মূল প্রসঙ্গটি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা মাধ্যমিক 2025-এর জন্য, অবশ্যই ভালো করে পড়বে। অষ্টম অধ্যায় সর্বশেষ অধ্যায়, দেশীয় রাজ্যগুলির ভারতভক্তিতে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা দেখে রাখবে। তারপর দেখো, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তারপর দেশীয় রাজ্যগুলির ভারতভক্তিতে কি কি সমস্যার সৃষ্টি হয়েছিল, অথবা দেশভাগ জনিত উদ্বাস্তু সমস্যার টিকা আসতে পারে। উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকারের উদ্যোগ বিশ্লেষণ করো। কিভাবে কাশ্মীর সমস্যার সমাধান হলো। তো এই ছিল অষ্টম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, একটি কমেন্ট করবে, ভিডিওটিতে লাইক করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই, ধন্যবাদ।